এই মুহূর্তে আমার সামনে যে সমুদ্র আছে, সমুদ্রের যে গর্জন বা সমুদ্রের যে সাউন্ডটা, এটা জাস্ট 1 মিনিট চক্ষু বন্ধ করে যদি ফিল করা যায়, बेस्ट एक फीलिंग्स। हेलो दोस्तों, इस वीडियो में हम देखेंगे बांग्लादेश का फेमस टूरिस्ट स्पॉट कॉक्सेस बाजार। सो लेट्स सी। আসসালামু আলাইকুম ডিয়ার সাবস্ক্রাইবার্স অ্যান্ড ভিউয়ার্স, সবার কী অবস্থা? আশা করি সবাই ভালো আছেন, আর আমিও আপনাদের দয়ায় খুবই ভালো আছি। সো লং টাইম একটা বাস জার্নি করে রাইট নাও আমরা এখন কক্সবাজারে আমাদের হোটেলে আছি। তো এটা হচ্ছে গিয়ে ডে 1 কক্সবাজারে। ইনশাল্লাহ 2 দিনের একটা ট্যুরে আসছি কক্সবাজারে। এই ট্রিপটা আশা করি খুব এনজয়েবল হবে, সবাই সাথেই থাকেন। তো রাইট নাও এখন হচ্ছে কোথায় আছি আপনারা দেখে বুঝতেই পারতেছেন। এটা হচ্ছে গিয়ে আর কোথাও না, ওয়ান অফ দ্য বেস্ট ফেমাস প্লেস ইন কক্সবাজার। তো আফটার এ লং টাইম বাদ এখানে আসছি। আর কক্সবাজারের বর্তমান অবস্থা এখন আপনারা এই যে দেখতেই পারতেছেন। ঘড়িতে সময় হচ্ছে 4:30টার মতো। এখন বের হয়েছি একটু আশেপাশের এরিয়াগুলো ভিজিট করার জন্য। সো ফার্স্টে ডলফিন মোড়ে যাচ্ছি। ডলফিন মোড় থেকে ডিসাইড করব যে আমরা নেক্সট ডেস্টিনেশন কোথায় হবে। সো ঘোরার জন্য বের হয়েছি, প্রচুর ঘুরতে হবে। রাইট নাও আমি এখন হচ্ছে গিয়ে হিমছড়িতে আছি। সো এই সুন্দর একটা প্লেসে আছি। আমার সামনের সাইডটা যদি আপনাদেরকে দেখাই, এখানে প্রচুর ধুলা বালু। সো এই বালুর মধ্য দিয়ে হাঁটতেছি। কতক্ষণ এখানে থাকবো আই ডোন্ট নো, বাট প্লেসটা এনজয় করার মতো। অ্যাকচুয়ালি আমরা কক্সবাজারে আসছি 2 দিনের জন্য। আজকে হচ্ছে ডে 1। ডে 1-এ আমরা সমুদ্র সৈকত প্লাস হচ্ছে গিয়ে হিমছড়ি এগুলো ঘুরে দেখতেছি। বাট কালকে সকালে কি করবো আই ডোন্ট নো, জাস্ট ঘোরার জন্য আসছি, ঘুরতেছি, এনজয় করতেছি। এই মুহূর্তে আমার সামনে যে সমুদ্র আছে, যে গর্জন বা সমুদ্রের যে সাউন্ডটা, এটা জাস্ট 1 মিনিট চক্ষু বন্ধ করে যদি ফিল করা যায়, বেস্ট একটা ফিলিংস। ঢেউগুলো আসতেছে, স্মুথ একটা সাউন্ড আসতেছে, জাস্ট চোখ অফ করে ফিল করেন, দ্যাটস এনাফ। আমার বন্ধু বিশাল ইম্পর্টেন্ট একটা কাজ করতেছে। অসাম লাগছে। It goes to মোল্লা। ওটা কত? এটা কত? 160 টাকা। দেখি মিক্স মিক্স ওর সব চাল মিক্স করা। এটা কত? 100 120 পিস। হ্যাঁ এটা তো দেখতে চাই। আর ম্যাডাম তো তেঁতুলটা হচ্ছে এটা আপনার। এই যে ভাই তেঁতুলটা নিতে হবে। এটা কত হইছে? 112 160 112 220। আর এটা 90 টাকা। ভাই এখান থেকে একটা নিয়ে নিতে পারেন ভাই। এটা একটু কিসের আছে? এটা হচ্ছে টকজাল মিষ্টি, মানে হাতটা মিষ্টি আর কি। তো অনেক মজা। এটা কি ভালো চাই? ভালো মানে আমি নিছিলাম। যেহেতু রিভিউ দিতে একটা লই। হিমছড়ি থেকে আসার পথে যখন আমরা বিচের পাড় থেকে হচ্ছে হিমছড়ির ভিতরে ঢুকলাম, তখন ওখানে কিছু আচারের দোকান পাওয়া যায়। সো এক একজনের হাতের অবস্থা দেখেন। এলাম খালি ভাই আসলাম বস্তা লয়ে। ভাই ভুল করবেন না, এগুলো আর গরু গোস্ত না যে। গরু গোস্ত না যে। সামনে থেকে হাঁটতেছি, এই যে আমার হাতে এক একজনের শুধুমাত্র আচার আছে আপনার
মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা শুধু আচারই কিনছি। এখান থেকে আমাদের যে হোটেলের উদ্দেশ্যে যাচ্ছি। হোটেলে গিয়ে কিছুক্ষণ রেস্ট করে এই মালপত্রগুলো রেখে এরপরে আবার নাইট ভিউটা এনজয় করার জন্য বের হব। সেটা হচ্ছে সামনে যে বিচ আছে, বিচের পাড়ে যাব। দেখা যাক, ওখানে রাতের হয়তোবা খাওয়া দাওয়া শেষ করে এরপরে আমরা আবার আমাদের হোটেলে ফিরে যাব। ফাইনালি আমরা আমাদের রুমে চলে আসছি। আর হিমছড়ি থেকে ডিরেক্ট ডলফিন মোড়ে এসে তারপর হচ্ছে গিয়ে হালকা নাস্তা করলাম একটা হোটেলে ঢুকে। আমাদের সবচেয়ে পছন্দের খাবার সেটা হচ্ছে যে পরোটা আর চা। সো ডে 1 ভিডিও এখানেই সমাপ্ত। ইনশাল্লাহ ডে 2 কালকে সকালে চেষ্টা করব আপনাদেরকে সূর্য উদয়টা দেখানোর। বাকিটা উপরওয়ালা জানে, দেখা যাক কি হয়। সো আজকের ভিডিও এখানেই এন্ড। গুড মর্নিং, ডে 2 কক্সবাজারে। প্রচণ্ড বৃষ্টি এখানে। আমাদের এটা হচ্ছে গিয়ে আমাদের হোটেলের বেলকনিতে দাঁড়িয়ে এখানে রাস্তার অবস্থাটা আপনাদেরকে দেখাই। প্রচণ্ড বৃষ্টি হয়েছে এখানে। সো যেহেতু 7টা বাজে আর আজকে আমাদের লাস্ট ডে ইন কক্সবাজার, সো আমরা এখন ব্রেকফাস্টের জন্য যাব নিচে। আগে আমাদের লবিতে যাই, লবিতে গিয়ে ওয়েট করি বৃষ্টিটা কমে গেলে দেন আমরা ব্রেকফাস্টের জন্য বের হব। সো লবিতে যাই আগে, ওখানে গিয়ে ওয়েট করি। ফাইনালি এই বৃষ্টির মধ্যেই আমরা বেরোয় পড়ছি, কিছু করার নাই। সামনে যেই হোটেল পাবো এই হোটেলে সকালের নাস্তাটা সেরে এরপরে রুমে চলে আসবো। এসে গোসল করতে হবে, গোসল করে আমাদের আবার 12টার মধ্যে চেক আউট করে ঢাকার উদ্দেশ্যে যেতে হবে। এখান থেকে আমরা আগে হচ্ছে চিটাগং যাব, দেন হচ্ছে ওখান থেকে ট্রেনে আমাদের টিকিট কাটা আছে, ওখানে চলে যাব। ফাইনালি আমরা আমাদের ব্রেকফাস্টটা শেষ করলাম। হচ্ছে গতকাল রাতে আমরা যেই হোটেলে চা পরোটা খেয়েছিলাম, সো ওখানেই এসে আমাদের সকালের নাস্তাটা কমপ্লিট করলাম। আর এখন হচ্ছে সুগন্ধা বিচে যাচ্ছি, যেটা হচ্ছে ভোর 4:30টায় আমাদের যাওয়ার কথা ছিল। তো এখন যাচ্ছি, কজ প্রচণ্ড বৃষ্টি ছিল এখানে, এখন একটু কমছে। সো সুগন্ধা বিচটা এখন ঘুরে দেখব। আর আজকে হচ্ছে ঠিক 11:30টার দিকে আমাদের রুম চেক আউট আছে। রুম চেক আউট করে আমরা চিটাগংয়ের উদ্দেশ্যে চলে যাব। তো এখন ভিউটা এনজয় করেন, লেটস সি। এই মুহূর্তে সুগন্ধা বিচে চলে আসছি। আমার সামনে সমুদ্রের উত্তাল ঢেউ। এর কারণ হচ্ছে যে বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, যেটা বললাম প্রচণ্ড বৃষ্টি আর বাতাস আছে এই পাশে। সো এখন পর্যন্ত লোকজন খুব একটা বেশি আসে নাই। বর্তমানে সুগন্ধা সি বিচে আছি আর এখন ঘড়িতে বাজে সকাল 8টা। আর এই মুহূর্তে সুগন্ধা বিচের যে ভিউটা সেটা হচ্ছে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন। খুবই খুবই অসাধারণ। ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। আমরা হচ্ছে সুগন্ধা বিচ থেকে একটু সামনে চলে আসছি। এখানে হচ্ছে ঝাউবন আছে, তো ঝাউবনটা এখন ভিজিট করতেছি। ঝাউবনটা ওয়েদারের কারণে বেশি সুন্দর লাগতেছে। আশা করতেছি আমার ব্যাকগ্রাউন্ডে আপনারা দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর একটা ভিউ এখানে। আর এই মুহূর্তে এখন ঝাউবনের ভিতরে আছি। ওয়াও, সো ফাইনালি এখন হচ্ছে রুম চেক আউট করে ফেললাম। 네, 뭐, 되게 좀
ব্লগে পরে ভাইরাল হয়ে যাও। আইও না। কয় ঘন্টা লাগবে যাইতে? 3.5 ঘন্টা। যাও। ফাইনালি আমরা সুগন্ধা বিচ থেকে চলে আসছি একটা অটো নিয়ে ডলফিন মোড় হয়ে আমরা এখন আসছি হচ্ছে কক্সবাজারের যে বাসের মেন কাউন্টার, ওই কাউন্টারে আসছি। এখন সময় হচ্ছে 1:05। সো এই মুহূর্তে আমরা কক্সবাজারের যে মেইন বাস কাউন্টার সেখানে আসছি। এখানে হানিফ একটা বাস, এসি বাস, ওইটা নিয়েছি আমাদের চট্টগ্রাম যাওয়ার জন্য। আশা করছি এখন 3টা বাজে, আনুমানিক 4টার মধ্যে ইনশাল্লাহ আমরা 4টা অথবা 5টার মধ্যে আমরা চট্টগ্রাম চলে যাব। বাকিটা উপরওয়ালার ইচ্ছা আর বাস ড্রাইভারের চালানোর উপরে ডিপেন্ড করছে। সো দেখা যাক কয়টা বাজে যেতে যেতে। ফাইনালি লাস্ট 5 ঘন্টা জার্নি শেষ করে আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে আছি। তো দুপুরে লাঞ্চটা ঠিক 6টা বাজে করছি। আর ট্রেন বাস থেকে চট্টগ্রাম যে বাস কাউন্টার ওখানে নামছি হচ্ছে 5:30টার দিকে। 6টার দিকে আমরা রেল স্টেশনে এসে এখানে একটা খাবারের হোটেলে খাবার দাবার খেলাম। খাবার দাবার শেষ করে এখন ওয়েট করছি ট্রেনের জন্য। ঘড়িতে সময় হচ্ছে গিয়ে 6:30। সো আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 11:30টার দিকে। টিকিট কাটা আছে, এখন ওয়েট করতে হবে, এর বাইরে আর কোনো অপশন নাই। সো এই ভিডিওটা আমি এখানেই এন্ড করতেছি। আপনারা চাইলে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, টেক কেয়ার।